হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি ব্রেড পিজা। মাত্র 10 মিনিটে ছটপট বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় পাউরুটি দিয়ে এই পিৎজাটা তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু আর সময় লাগে খুবই কম, আর তৈরি করা তো অনেক বেশি সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ব্রেড পিৎজা তৈরি করতে হবে তার পুরো রেসিপি। ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি স্লাইস দিয়েছি 4 পিস। এখন একটা প্লেটের মধ্যে 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর পিৎজাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটির উপরে 3 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি টমেটো সস, তবে টমেটো সসের পরিবর্তে পিৎজা সসটা ইউজ করা যাবে। এখন এই সসটাকে পুরো পাউরুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। সসটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা মজারেলা চিজ। এইভাবে পুরো পাউরুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চিজটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা সসেস। তবে সসেসের পরিবর্তে চিকেনটাও দেওয়া যাবে, তবে চিকেন বা সসেস ছাড়াও কিন্তু এই ব্রেড পিৎজাটা তৈরি করে যাবে, কারণ এই ব্রেড পিৎজাটা এমনিতে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আর শুধু সবুজ রঙের ক্যাপসিকাম দিয়েও কিন্তু এই ব্রেড পিৎজাটা তৈরি করা যাবে। এই তো ক্যাপসিকাম, সসেস আর পেঁয়াজ কুচি দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আবারও গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি, এতে পিৎজাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। চিজটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগানো। অরিগানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিৎজা থেকে। এই তো একইভাবে সবগুলো ব্রেড দিয়ে আমি পিৎজা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিৎজাগুলোকে ফ্রাই করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানে এভাবে ব্রাশ করে নিচ্ছি, তবে তেলের পরিবর্তে এখানে বাটারটাও দেওয়া যাবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আগের থেকে যে ব্রেড পিৎজাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো প্যানের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিৎজাটা হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার ব্রেড পিৎজাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্রেড পিৎজাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। এইভাবে বাসায় এই ব্রেড পিৎজাটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আবার চাইলেই ঝটপট বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। তাহলে আজকের এই সহজ রেসিপিতে ব্রেড পিৎজা তৈরি করার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।